বন্যার পানি নামার পর ঘরে ফেরা মানুষের সামনে এখন টিকে থাকার সংগ্রাম। বিধ্বস্ত বাড়িঘর মেরামতে ব্যস্ত বন্যার্তরা, সেই সাথে আছে রুটি রুজি নিয়ে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসনে জোর দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কুমিল্লার গোমতী নদীর উজানে বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। আশ্রয়কেন্দ্র ও আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়া দুর্গতরা ঘরে ফিরতে শুরু করেছেন। বিধ্বস্ত বাড়িঘরে টিকে থাকার নতুন সংগ্রামে ভুক্তভোগীরা। কিছু বলতে কিছু নাই, সবই শেষ। হাড়ি পাতিল হইতে যা আছে, আলমারি টালমারি যত সবই গেছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের কাটায় উঠতে আমরা নিজেও বলতে পারবো না যে আমাদের কতদিন লাগবে, কারণ আমাদের আয় রোজগারটা তেমন না। ফেনীতেও পানি নামার পর কঠিন বাস্তবতার মুখোমুখি ভুক্তভোগীরা। বন্যায় সব হারিয়ে যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত প্রায় অসম্ভব বলছেন তারা। রাতে লোক নাই, দিনে লোক খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অনর হয়েছে। 20 বছর নানা দেয় সব নিজে কই, হাঁস বড় সব নিজে কই, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন জেলা প্রশাসক। তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া এটা আসবে, কিন্তু মূল কাজটা আমরা ফিল্ড লেভেল থেকে একদম রুট লেভেল থেকে তথ্যটা আমরা অ্যাকুরেটটা যাতে দিই, সেই কাজটাই আমরা এখন করতে বলছি। এদিকে বন্যার পানি নামায় ধীরগতিতে নোয়াখালী লক্ষ্মীপুরের 27 লাখ মানুষ এখনো ভোগান্তিতে। কিছু এলাকায় পানি সরে যাওয়ায় বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন অনেকে, খুলেছে দোকানপাট। দুর্গত এলাকার মানুষরা ঘুরে দাঁড়াতে ত্রাণের পাশাপাশি পুনর্বাসনেও সহায়তা চান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও ভোগান্তি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা এবং নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে কুমিল্লায়, সেখান থেকে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, যেটি আমরা দেখছি যে বন্যার পানি নামার সাথে সাথে আরো নতুন নতুন দুর্ভোগ এসে বানভাসীদেরকে আরো দুর্ভোগে ফেলছে। এর মধ্যে কিন্তু আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে ঘরবাড়ি মেরামতের কথা সামনে আসছে এবং অনেকের চর্মরোগ সহ অন্যান্য নানা ধরনের রোগবালাই হচ্ছে। সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন এবং তারা এখন কি ধরনের সহায়তা পাচ্ছেন সেখানে? আসলে যখন গোমতীর ভাঙনে বন্যা শুরু হয়েছিল তখন আমরা দেখেছি যে পানির নিচে সবকিছু তলিয়ে গেছে, কিন্তু যখন উজানে এখন পানি কমতে শুরু করেছে, সেই পানি কি আগ্রাসী রূপ নিয়ে এখান থেকে সরে গেছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে 16 ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামে। এটি হচ্ছে ধীরেন চন্দ্র দাসের বাড়ি। আমি যদি একটু দেখাই, তার ঘরটি একদম মাটির সাথে মিশে গেছে, অর্থাৎ তার যে মাটির ঘর সেটির এখানে যে কোনো ঘর ছিল সেটি আসলে বোঝার কোনো উপায় নেই। চারপাশে শুধু ইট ছড়িয়ে আছে এবং মাটির টুকরো ছড়িয়ে আছে। আর তারা যেটি জানিয়েছে, যখন এই পানির তোরে ঘর ভাঙন হয়েছে তারা ঘর থেকে কিছুই নিয়ে যেতে পারেনি, শুধুমাত্র তাদের প্রাণ বাঁচিয়ে আসলে বাঁধের উপরে উঠেছে। এছাড়া কিন্তু ঘরের ভেতরে যাই ছিল তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। কিছু আসবাবপত্র হয়তো টেকাতে পেরেছে, কিন্তু আসলে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই ইন্দ্রপতি গ্রামটিতে যে শুধু ধীরেনচন্দ্র দাসের বাড়ি সেটি কিন্তু নয়, এখানে প্রায় আমরা দেখেছি ঘুরে মোট 12টি মাটির ঘর কিন্তু ধসে গেছে। সেই ধসের কারণে কিন্তু এইখানকার মানুষজন অনেকটা উদ্বাস্তুর মতো বসবাস করছেন। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে আছেন, কেউ বাঁধে থাকছেন। এখানে শিশু বাচ্চা তাদেরকে নিয়ে আসলে তাদের যে দিনাতিপাত সেটি খুবই কষ্টকর। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যারাই আছেন তারা যে খুব বেশি টাকা পয়সাওয়ালা সেটি কিন্তু নয়, তাদের সবাই কিন্তু চাহিদা সম্পন্ন মানুষ। তারা নতুন করে যে একটি ঘর তৈরি করবেন সেটি কিন্তু আসলে এই মুহূর্তে সম্ভব না, কারণ হচ্ছে যে তারা বেশিরভাগই আমরা দেখেছি যে কৃষিকাজ করে আসলে এখানে তারা আসলে জীবনযাপন করেন। শুধুমাত্র ধীরেনচন্দ্র দাসের বাড়ি নয়, আমরা ঘুরে দেখেছি যে যেসব মাটির ঘরগুলি আসলে বিনষ্ট হয়েছে সেগুলো কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে এবং সেগুলোর ভেতরে খাট পালং, আপনার পড়ার টেবিল থেকে শুরু করে টাকা পয়সা এবং পুজোর ঘর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আসলে টিনের চালের নিচে পড়ে আছে। তো কুমিল্লার সবশেষ পরিস্থিতি যদি বলা যায়, বন্যার যে অবনতি সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো। এখানে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে, মানুষ খাদ্যের কষ্টে আছে। প্রশাসন তারপরও যতটুকু পারছে সহযোগিতা করছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করছে। তো কুমিল্লার উত্তরে এবং দক্ষিণে আসলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ খবর।
তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু নোয়াখালীর পরিস্থিতি জেনে আসবো। সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতেও তো বন্যার পানি নামতে শুরু করেছে, সেখানে কি ধরনের দুর্ভোগে পড়েছেন বানভাসীরা, আর এখনো কি কোনো কোনো এলাকা পানির নিচে নিমজ্জিত আছে কিনা? নোয়াখালীতে এখনো বেশিরভাগ এলাকায় পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং শহরে এবং গ্রামে একই অবস্থা। দু চারটি জায়গাতে একটু একটু করে পানি নামছে, তবে খুবই ধীরগতিতে। আমরা জানি নোয়াখালীতে মূলত জলাবদ্ধতা সমস্যা ছিল, এর সাথে বন্যা পরিস্থিতি মাঝে যোগ হলো, এখনো জলাবদ্ধতা সমস্যা রয়ে গেছে। আমি যদি আমার পেছনে দেখাই, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের হকার্স মার্কেট বলা হয়। এই মার্কেটের দোকানপাটগুলো দীর্ঘ প্রায় 20 দিন থেকে বন্ধ ছিল। এখন এখানকার যারা রয়েছেন দোকানপাটের মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা নিজেদের চেষ্টায় যতটুকু পাচ্ছেন এই যে নোংরা অপরিষ্কার পানি ভেতরে রেখেই কোন রকমে তারা দোকান করার চেষ্টা করছেন। অনেকেই সেচ পাম্প দিয়ে পানি সরানোর চেষ্টা করেছেন, অনেকে বালতি দিয়ে বা অন্য কিছু দিয়ে পানি সরানোর চেষ্টা করেছেন এবং দোকান ধোয়া মোছা করে চালানোর চেষ্টা করছেন। আসলে তারা অনেক দিন তো বেকার হয়ে পড়ে আছেন, তাদের থাকা খাওয়ার খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবন যাপন করছেন, এজন্য বাধ্য হয়ে দোকান খুললো। আসলে কার্যত দোকানে কাস্টমার পাচ্ছেন না বলেই এই খুদে দোকানদাররা জানিয়েছেন এবং তাদের কষ্টের কথা দেখা যাচ্ছে। অনেকের পায়ের নিচে এখনো দোকানের মধ্যে পানি, এর মধ্যেই নিরুপায় হয়ে একেবারে পেটের দায়ে জীবিকার তাগিদে তারা এসে দোকান খুলেছেন, দোকানে বসছেন, কাস্টমার পাবেন, কিছু বেচা বিক্রি হলে চাল ডাল নিয়ে যাবেন এই আশায়। এই প্রত্যেকটি মানুষ এইভাবে আসলে দিনের পর দিন খুবই কষ্টে, সীমাহীন কষ্টে আছেন। তাদের দিন যাচ্ছে, তারা আসলে জানেন না কিভাবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই পানিগুলো এতই নোংরা অপরিষ্কার, এখানে আসলে পা দেওয়াও খুব কঠিন হয়ে পড়েছে এবং অত্যন্ত নোংরা অপরিষ্কার পানির মধ্যেই তারা চেষ্টা করছেন দোকান খুলে কোনো মতে। নোয়াখালী এবং কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।